সিপিএমের জামানায় ভাঙড়ে জোড়াফুল ফুটিয়েছিল আরাবুল ইসলাম। সেই 2006 সাল থেকে তিনি টিএমসির হয়ে লড়ে আসছে। আজ 2024-এ তাকে তৃণমূলের পদ থেকে বরখাস্ত করা হলো। পঞ্চায়েতে আইএসএফ কর্মীর খুনের মামলায় আরাবুল ইসলামকে পুলিশ অ্যারেস্ট করেছে। গত 2 মাস ধরে তিনি জেলের ঘানি টানছে, যেখানে আরাবুলের নামে কাঁপত গোটা ভাঙড়বাসী। সেই আরাবুল আজ সেখানে নেই। তৃণমূলের দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। এর আগেও তাকে দলচ্যুত করে আবার দলে নিয়েছিল তৃণমূল। বর্তমানে তিনি জেলে প্রহর গুনছে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি কি আবার দলে জয়েন হবেন? ভাঙড়ে আরাবুলের অনুগামীরা তারা বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, তারা কিনারা পাচ্ছেন না। চিন্তার বিষয়, তারা কি তৃণমূলের হয়ে কাজ করবে নাকি এই লোকসভা নির্বাচনে তারা ইনঅ্যাক্টিভ হিসেবে থাকবে। হয়তো তারা বিরোধী দলকে সাপোর্টও করতে পারে। এই তৃণমূল পার্টি করতে গিয়ে আরাবুল ইসলাম 3 বার জেল খাটছেন। শোনা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার এই অবস্থা। এদিকে আরাবুল ইসলামের ছেলে জেলা পরিষদের সদস্য, তাকে দেখা যাচ্ছে এখন বর্তমানে শওকত মোল্লার সাথে ঘুরে বেড়াতে। বাবা জেলে থাকায় হাকিমুলেরও মানসিক দুর্বলতা কাজ করছে। এই আরাবুল ইসলাম ভাঙড়ে অস্তিত্ব না থাকা একটা দলকে প্রতিষ্ঠিত করেছিল। আজ তিনি জেলে, তার পরিবার মানসিকভাবে বিধ্বস্ত। এই আরাবুল ইসলাম ছাড়া কি নির্বাচন সঠিকভাবে হবে? যদিও তিনি এখনও পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন। আরাবুল ইসলামের অনুপস্থিতি ভাঙড়বাসীর মধ্যে কী প্রভাব ফেলবে? তাকে তো কনভেনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই আরাবুল ইসলামের অ্যারেস্ট হওয়ার কারণে ভাঙড়ে কমতে চলেছে তৃণমূলের প্রাধান্য। এদিকে জেলে থাকা আরাবুল ইসলামের আইনজীবী শওকত মোল্লাকে দোষারোপ করছে, বলছে তার অঙ্গুলি ইশারায় আজ আরাবুল ইসলাম জেলে রয়েছে। আজকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আরাবুল ইসলাম জেল খাটছে। যেটুকু দেখা যাচ্ছে, এবার কিন্তু ভাঙড় বিধানসভায় একটা বিরাট প্রভাব ফেলতে পারবে আইএসএফ, কারণ এখন আরাবুল ইসলাম অর্থাৎ ভাঙড়ের তাবড় নেতা জেলে রয়েছে। লাস্ট পর্যন্ত দেখা যাক কী হয়।